কয়েকদিন আগেই গিয়েছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত কালীক্ষেত্র শ্রী শ্রী আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের অদূরে অবস্থিত এই কালী মন্দিরটি তীর্থযাত্রীদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। মন্দিরে প্রবেশের আগে জেনে নিই চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই মন্দিরে দেবী কালিকা জগজ্জননী আদ্যা রূপে পূজিতা। দেবী কালিকা এবং শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম একজন ভক্ত অন্নদা ঠাকুরের হাত ধরেই এই মন্দিরের প্রতিষ্ঠা। কথিত আছে যে তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের তৈরির কাজে হাত দেন। তিনি আদতে ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। 1321 খ্রিস্টাব্দে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশোনা করার জন্য কলকাতায় আসেন। এই যে আদ্যাপীঠের চাতালে বসে খানিকটা আদ্যাস্তোত্র পাঠ করে নিলাম। আদ্যাস্তোত্র পাঠের গুরুত্ব কম বেশি আমরা সকলেই জানি। এরপর মন্দিরটি ঘুরে দেখার পালা। এই মাঝখানে হয়ে গেছে এক পশলা বৃষ্টি। আর এই যে এটা হচ্ছে মূল মন্দিরের বিগ্রহ। এছাড়াও এখানে একটি শিবের মন্দিরও আছে। প্রত্যহ দেবীকে এখানে ভোগ নিবেদন করা হয়। তারপর সাধারণ যাত্রীরা কুপনের বিনিময়ে এই ঘরে বসে প্রসাদ পেয়ে থাকেন। মন্দিরের মধ্যেই কুপন সংগ্রহের ব্যবস্থা আছে। এই যে দেখো কত ভক্ত বসেছে, সঙ্গে তো আমরা আছি। তো এই যে প্রথমেই পাতা এবং গ্লাস দিয়ে দিয়েছে, তারপর বেগুনি, তারপরে হলুদ পোলাও, তারপরে ভাত, তারপরে খিচুড়ি, 2 রকম তরকারি, অবশেষে পায়েস, চাটনি দেওয়ার পর ভোগ দেওয়া শেষ হয়েছে। প্রত্যেকটি খাবারই স্বাদে গন্ধে অতুলনীয় হবে তো বটেই। মায়ের ভোগ বলে কথা। ভোগ দর্শনে শুনেছি নাকি দুর্ভোগ কাটে। দেবী আদ্যা তোমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ভোগ গ্রহণ শেষে এবার বাড়ি ফেরার পালা। তাই পৌঁছে গেছি বেলুড় স্টেশনে, অপেক্ষা করছি ট্রেনের জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রেন চলে এসছে। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিও।